গায়ত্রী, গায়ত্রী। হ্যাঁ আসছি, বলো। বৈশালী কোথায়? ওকে সঙ্গীতার কাছ থেকে এখনো ফেরেনি? দেরি তো হয়ে গেছে, হতে পারে লেটে ঘুমিয়েছে। লেট করে শুয়েছে এর মানেটা কি? হ্যাঁ, 7:15 বাজে, 6:30টার সময় ওর এখানে এসে যাওয়া উচিত ছিল। আমি কতবার এসে বলেছি। পড়বে গো। হতে পারে বৈশালী লেটে ঘুমিয়েছে, ও চোখ লেগে গেছে। তুমি ফোন করে একবার কথা বলে দেখো না। আপনি যে নাম্বারে ফোন করেছেন সেই নাম্বারটি এখন বন্ধ রয়েছে। সঙ্গীতের ফোনটা পর্যন্ত বন্ধ বলছে। এসব হচ্ছেটা কি? শোনো না, তুমি এক কাজ করো, তুমি গিয়ে নিয়ে এসো না বৈশালীকে। আরে ও বাচ্চা মেয়ে, হতে পারে ওর চোখ লেগে গেছে। নমস্কার কুসুম দেবী। নমস্কার সন্দীপ। কি ব্যাপার, আজকে আপনি একা ওয়াকিং করছেন? সঙ্গীতে কি আসেনি আপনার সঙ্গে? গিয়েছিলাম ওকে ডাকতে, তালা লাগানো আছে বাড়িতে। তালা? হ্যাঁ। আপনি যে নাম্বারে ফোন করেছেন সেই নাম্বারটি এখন বন্ধ রয়েছে। গুড মর্নিং সন্দীপ, আজ এত সকাল সকাল? শোনো বর্দা, রোহিত কি বাড়িতে আছে? না, রোহিত এখনো সঙ্গীতের বাড়ি থেকে ফেরেনি। 1 মিনিট দেখছি। নন্দিনী, ও নন্দিনী, বলো। রোহিত কি তোমাকে আজকে কিছু বলেছে যে ওর আসতে দেরি হবে? সেটাই তো আমি বলতে যাচ্ছিলাম, সঙ্গীতাকে ফোন করে জিজ্ঞেস করো। ভাই, রোহিত তো এখনো সঙ্গীতার ওখান থেকে ফেরেইনি। হ্যাঁ, আমার মেয়ে বৈশালীও বাড়িতে ফেরেনি। খোঁজ নিতেই আমি সঙ্গীতের এখানে এলাম, দেখি বাড়িতে তালা লাগানো রয়েছে। তালা কি করে লাগানো? আরে সেই জন্যই তো আমি তোমাকে ফোন করলাম। সঙ্গীতা কি কিছু বলেছে তোমাকে? কাল রাতে তো ও গিয়েছিল ওখানে থাকার জন্য। আরে সঙ্গীতাও আমাকে কিছু না জানিয়ে কি করে বাচ্চাদের নিয়ে চলে যায়? নমস্কার সুশীলা দেবী। আরে নমস্কার সন্দীপ দা। এই সঙ্গীতা আর আরতি কোথাও বাইরে গেছে কি? গেছে নাকি? কই, আমি তো জানি না। না মানে বাড়িতে তালা লাগানো দেখছি। হতে পারে সকাল সকাল কোথাও কাজে গেছে। কাল রাত 11:30টার সময় রোজকার মতো তো টিভি চলছিল। আসলে আমার মেয়ে বৈশালী আর ওই আমার বর্দার ছেলে রোহিত এখানে থাকার জন্য রাতে এসেছিল, কিন্তু ওরা দুজন তো এখনো বাড়ি পৌঁছয়নি। আর এসে দেখছি দরজাতে তালা লাগানো। এটা কি করে? আমাকে তো সঙ্গীতাদি কিচ্ছু বলেনি। আমার ছোট ভাই রমেশ 4 বছর আগেই মারা গেছে। সঙ্গীতা তারই স্ত্রী। আমি সব থেকে বড় দাদা, আমার পরে সন্দীপ, আর রমেশ সব থেকে ছোট ভাই। আপনার মৃত ভাইয়ের ওয়াইফ সঙ্গীতা, তার মেয়ে আরতি, আর আপনার মেয়ে বৈশালী, আর আপনার বড়দা রাজীবের ছেলে রোহিত, এই বাড়িতে কি তারা 4 জন একসঙ্গে ছিল? হ্যাঁ। এক মিনিট, আপনারা বাইরে থাকুন, আমরা ভেতরে ঢুকে দেখছি কি ব্যাপার। প্লিজ ওয়েট আউটসাইড। আমাকে ছেলেটা ম্যাডাম। স্যার 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 কি হয়েছে স্যার? স্যার, ওই ঘরটায় সবকিছু ওলটপালট হয়ে রয়েছে। কোনো লাশ? না স্যার, সমস্ত কবার্ড আর আলমারি ভেঙে দেওয়া হয়েছে।
স্যার স্যার ও রোহিত আমার ছেলে। স্যার গিয়ে দেখুন, ওকে চেক করুন স্যার, ও আমার ছেলে। স্যার স্যার বলে হচ্ছে রাজীব বাবু, আমরা চেক করেছি, হি ইজ নো মোর। আপনি আমাদের এটুকু বলুন যে এই বাচ্চাটাকে। এটা সন্দীপের মেয়ে বৈশালী। স্যার প্লিজ প্লিজ একবার চেক করুন না স্যার। হে ভগবান, ম্যাডাম এই সঙ্গীতা আর ওর মেয়ে আরতি। গায়ত্রী, জানি না কিভাবে কি সব হয়ে গেল। বৈশালী আমাদের মেয়ে। শুধু রোহিতই নয়, বৈশালী, আরতি, সঙ্গীতা, সব শেষ হয়ে গেল নন্দিনী। পুরো ঘরটা ডবল স্ক্যান করা হয়েছে, কিন্তু সঙ্গীতা ত্রিপাঠীর ফোন কোথাও পাওয়া যায়নি। আর ফোন এখনো পর্যন্ত বন্ধ আছে। স্বাভাবিকভাবে এই চারজন ছাড়াও আরো কেউ ছিল। খাওয়ার প্লেট কিন্তু 4টেই রয়েছে, তবে এখনই কিছু বলা সম্ভব নয়। এখন আমরা ফিঙ্গারপ্রিন্ট আর ফুটপ্রিন্টটা নিচ্ছি। সঙ্গীতা কারুর বাড়ি তো যেত আসতো না, আর সন্দীপ বাবু আর রাজীব বাবু ওর ভাসুর, ওনারা পাশেই থাকেন। ওদের ফ্যামিলি এই মা মেয়ের ফ্যামিলি ছিল। সঙ্গীতার বাপের বাড়ি কোথায়? ওর কোনো বাপের বাড়ি ছিল না। মা বাবা 5 বছর আগে মারা গেছেন, আর স্বামীও তাড়াতাড়ি মারা গেছেন 4 বছর আগে। আরতি আর ওনারা ছাড়া এর কেউ ছিল না। আপনারা রোজ হাঁটতে যেতেন? হ্যাঁ ম্যাডাম, আমরা রোজ যেতাম। আমি রোজ সকালে এখানে 6:30টার সময় আসতাম, খুব বেশি হলে 7:15। তারপর আমি সঙ্গীতাকে ডাকতাম, তারপর 1 ঘন্টা মর্নিং ওয়াক করতাম। সঙ্গীতার ভাসুর এই রাজীব আর সন্দীপ ত্রিপাঠী, এদের বাচ্চা রোহিত আর বৈশালী রোজ রাতে এই বাড়িতেই থাকতো? সেটা তো আমি জানি না ম্যাডাম। কিন্তু আমরা বাড়িতে ঢুকেই চেক করেছিলাম, টিভি তো বন্ধ ছিল। দেখুন, যখন রোজ রাত্রিবেলা জানালা দরজা বন্ধ করতে যাই তখন প্রায় 11টা সাড়ে 11টা বাজে। তখন দেখি প্রায় ওনাদের টিভি চলতে থাকে, আর কালকেও ছিল। মনে করুন, আপনি কখনো কাউকে দেখেছেন, চেনা কাউকে বা অচেনা কাউকে বা এমন কাউকে যে... দেখুন, কালকে আমি না কাউকে দেখেছি না কিছু শুনেছি। আমি কালকের কথা বলছি না, তার আগের কথা বলছি। কোনোদিন কাউকে দেখেছেন ওই বাড়িতে যেতে আসতে বা কিছু? না, এটা তো আমি বলতে পারবো না, আসলে আমি কখনো খেয়ালই করিনি। লুট হতে পারে স্যার, কিন্তু যেভাবে এই মার্ডারগুলো হয়েছে কোথাও না কোথাও ফোর্সের চিহ্ন পাওয়া উচিত ছিল স্যার, কিন্তু আমরা এরকম কিচ্ছু পাইনি। 4টে মার্ডার, 3টে বাচ্চা আর একজন মহিলা। স্যার, একজন লোক এই ঘটনাটা ঘটায়নি, অন্তত 2 জন ছিল। আর যা লুটপাটের চিহ্ন পাওয়া গেছে আমার মনে হয় জেনে শুনে দেখানো হয়েছে, কেননা ব্রেকিং এর কোনো চিহ্ন নেই। খুন করার পর খুনিরা দরজাটাকে বাইরে থেকে তালা লাগিয়ে গিয়েছিল। কোথাও না কোথাও মিসলিড আছে, আমাদের গুলিয়ে দেওয়ার চেষ্টা করেছে। গুলিয়ে দেওয়ার জন্যই ওরা এরকম পরিকল্পনা করেছিল যে হয়তো বিনা বাধায় চেনা পরিচিত কেউই এই কাজটা করেছে, তারপর এটাকে চুরি বা ডাকাতির মতো সাজানো হয়েছে। সাজানো হয়েছিল, 1-এর থেকে বেশি লোক ছিল স্যার। আমিও এই থিওরিটার ওপর বিশ্বাস করি স্যার, যে 3টে 10 বছরের উপর বাচ্চা আর একটা অ্যাডাল্ট ভদ্রমহিলাকে একটাই লোক মেরে দেয়, খুব কঠিন স্যার। বাই দ্য ওয়ে স্যার, পোস্টমর্টম রিপোর্টে কি বলা ছিল? কেননা স্যার এরকম কেসে পোস্টমর্টম রিপোর্ট মোস্ট ইম্পর্টেন্ট। পোস্টমর্টম আর ফরেন্সিক রিপোর্ট থেকে চমকে দেওয়ার মতো ডিটেল সামনে এসেছিল, আর সব ডিটেল এই দিকেই ইশারা করছিল যে ওই রাতে ওই ঘরে অদ্ভুত কিছু ঘটেছিল। কেন ওদের ওখানে পাঠাতাম এর মানেটা কি? সঙ্গীতা আমার ছোট ভাইয়ের স্ত্রী ছিল, সম্পর্কে বৈশালীর কাকি হতো। আরতি ওর খুড়তুতো বোন, একই ফ্যামিলি ছিল আমাদের। এটা আশ্চর্যের কি? রোহিত তার কাকিমা সঙ্গীতার খুব প্রিয়। ওর খুড়তুতো বোন আরতির সাথে খুব ভালো রিলেশন। ওর দ্বিতীয় বোন বৈশালী ওখানে আসতো। 3 জনের মধ্যে খুব খুব বন্ধুত্ব ছিল। আজ এই বিভৎস ঘটনাটা সামনে আসছে তখনই যখন আপনার ছোট ভাই সন্দীপ বৈশালীকে সঙ্গীতার বাড়ি থেকে আনতে গিয়েছিল। রাজীববাবু, এরকম কি কখনো হয়েছে যে বাচ্চাদের আনতে আপনাকে নিজে বা সন্দীপ বাবুকে যেতে হয়েছে? আগে না, এটা প্রথমবার।
রোহিত হোক বা বৈশালী সকাল হতেই বাড়িতে ফিরতো। ব্যাস আজই। কিন্তু বাচ্চাদের আনতে তো শুধু সন্দীপ গিয়েছিল, আপনি তো বাড়িতেই ছিলেন। হ্যাঁ তো দেখুন স্যার, আমাদের 3 ভাইয়ের মধ্যে সন্দীপ ডিসিপ্লিনের ব্যাপারে খুব কড়া ছিল। ও নিজের মেয়ে বৈশালীর ব্যাপারে খুব স্ট্রিক্ট ছিল, সময় জ্ঞান খুব ছিল ওর। ডিসিপ্লিনের দিক থেকে এত কড়া ছিলেন যখন, তখন আপনি নিজের মেয়েকে অন্য জায়গায় রাতে থাকার পারমিশন কি করে দিতেন? আপনাদের বললাম না যে আমরা একই ফ্যামিলির লোক ছিলাম। বৈশালী কোনো যেখানে সেখানে যেত না। আমার ছোট ভাই রমেশের বিধবা স্ত্রী সঙ্গীতা তার কাছেই রাতে থাকতে গেছিল। আমরা তো সবাই একই। আর এইসব কথা বলে আপনারা কি প্রমাণ করতে চাইছেন বলুন তো? স্যার, এই ব্যাপারটা একটু অদ্ভুতই বটে যে রোহিত আর ওর বোন বৈশালী নিজের কাকির বাড়িতে রাত্রেবেলা শুতে যেত, যেখানে নিজেদের বাড়ির দূরত্ব কিন্তু 2-1 মিনিটের বেশি নয়। আমারও কিছু অদ্ভুত লাগলো। রাজীব ত্রিপাঠী আমাকে বলল যে রোহিত আর বৈশালী প্রায়ই নাকি বৈশালীর বাড়ি থাকতে যেত রাত্রেবেলা। কিন্তু যখন আমি রাজীবকে জিজ্ঞেস করলাম এই বাচ্চাদের স্লিপ ওভারের ব্যাপারটা, আপনারা সন্দীপের বাড়িতেও কি হতো না, মানে কখনো সঙ্গীতার মেয়ে আরতি রাত্রেবেলা আপনার বাড়ি থেকেছে, আপনার বা সন্দীপের বাড়ি? রমেশের মৃত্যুর পরে ওর মেয়ে আর স্ত্রী খুব একাকিত্বের মধ্যে ছিল। এই জন্য আমাদের ছেলে মেয়েদের আমরা ওখানে পাঠাতাম, যাতে ওরা একটু আনন্দে থাকে, একটু সঙ্গ পায়। নিজের ভাইয়ের জন্য এইটুকুনি করা তো কর্তব্য, তাই না? কিন্তু আমার প্রশ্নের ও কোনো উত্তর দিল না, বোধহয় ওর কাছে কোনো জবাব ছিলই না। স্যার, একটা ব্যাপার তো একদম ঠিক, কাল রাতে সঙ্গীতার ওখানে অন্য কেউ ছিল, মানে টোটাল 5 জন বা 5 জনেরও বেশি, এতে কোনো ডাউট নেই স্যার। সুশীলা দেবী, এই আরতির বাড়িতে কি হয়েছে? বিকাশ স্যার, আজকে সকালবেলা ওদের ঘর থেকে 4টে লাশ পাওয়া গেছে। কি? হ্যাঁ, সঙ্গীতা, আরতি আর ওর 2 জন কাজিন বৈশালী আর রোহিত। ও মাই গড, কিভাবে, মানে কি হয়েছিল? পুলিশ তো তদন্ত করছে, কিন্তু কেউ কিছুই জানে না যে কেন হয়েছে, কে করেছে, কেন করেছে। সন্দীপদা আর রাজীবদা ওরাও কিছু জানে না। কিন্তু সঙ্গীতা দেবী আর 3টে বাচ্চাকে কেউ এভাবে বিনা কারণে কেন মারবে? হ্যাঁ, আরতির কাপড় ফাটা হলেও কেউ সেক্সুয়ালি অ্যাসল্ট করেনি। সঙ্গীতা আর বৈশালীর গলা কাটা হয়েছিল। হ্যাঁ, কিছু শার্প অবজেক্ট দিয়ে, যেরকম কোনো ছুরি। যেভাবে এই দুজনে গলা কাটা হয়েছে, খুব বেশি প্রেসার দেওয়া হয়েছে। এরকম কাটস যাতে ম্যাক্সিমাম ব্লাড লস হয়। এটা সেই করতে পারে যার কোনো মেডিকেল এক্সপিরিয়েন্স আছে, রাইট? অ্যাবসলিউটলি পসিবল। এই বাচ্চাটা রোহিত, এর মৃত্যু গলা টেপার জন্য হয়েছে। আর এই যে আরতি, সঙ্গীতার মেয়ে, ওর গলায় কোনো স্ট্র্যাঙ্গুলেশনের চিহ্ন নেই না? না, নেই। তার কারণ এর গলা কিন্তু টেপা হয়নি, এর মুখে কাপড় ঠুসে এর শ্বাসরোধ করা হয়েছে, সাফোকেশন। 3টে বাচ্চা, রোহিত, আরতি আর বৈশালী, 3 জনের ব্লাড স্ট্রিমে আমরা ঘুমের ওষুধের চিহ্ন পেয়েছি। হোয়াট? হুম। মানে প্রি প্ল্যান মার্ডার? বাচ্চাদের ঘুম পাড়িয়ে তারপর মারা হয়েছে? সেটাই তো মনে হচ্ছে। রোহিতের বডিটা কিচেনে পড়েছিল, আর বৈশালীর ডাইনিং এরিয়ার কাছে, আর আরতির বডি ওর মায়ের কাছে ছিল বেডরুমে। তার মানে কি সঙ্গীতাকেও কি ঘুমের ওষুধ খাওয়ানো হয়েছিল? সঙ্গীতার বডি থেকে আমরা কোনো ঘুমের ওষুধের চিহ্ন পাইনি, কিন্তু খুনের 10 বা 15 মিনিট আগে বা ম্যাক্সিমাম আধ ঘন্টা আগে সেক্সুয়াল অ্যাক্টিভিটির সাইন আছে। রেপ? না, জোর জবরদস্তি সেক্সের কোনো সাইন নেই, নিজের ইচ্ছাতেই ছিল। আমরা ইনার প্রাইভেট পার্টস থেকে সোয়াবস নিয়ে রেখেছি, হতে পারে ইনভেস্টিগেশনে কাজে আসতে পারে। যখন অপরাধীকে ধরবেন তখন। হ্যাঁ, ঘুমের ওষুধের গুঁড়ো আমি রান্নাঘরে থাকা গ্লাসের মধ্যে পেয়েছি, আর ওই গ্লাসগুলোতে শুধু জলই খাওয়া হয়েছিল। সব মিলিয়ে 3টেই গ্লাস ছিল, যেগুলোর মধ্যে ঘুমের ওষুধের গুঁড়ো পাওয়া গেছে। আর ওই 3টে গ্লাসে বাচ্চাদের ছিল, কেননা সঙ্গীতার ব্লাড স্ট্রিমে কোনো ট্রেসেস পাওয়া যায়নি। আর সুরেশ, যেভাবে সঙ্গীতার বৈশালীর গলায় কাট করা হয়েছিল, ওটা হিন্ট করছে যে খুনির মেডিকেল এক্সপিরিয়েন্স আছে। সারা ঘরে যেখানেই রক্তের কণা পাওয়া গেছে আমরা সংগ্রহ করেছি, সবগুলোই ভিকটিমের স্যাম্পেলের সঙ্গে ম্যাচ করছে। আর একটা কথা, 4টে মার্ডারের সময় কোনো জোর জবরদস্তি হয়নি, সম্ভবত ঘুমের ওষুধের কারণেই কেউ বাধা দিতে পারেনি। কোনো পঞ্চম বা ষষ্ঠ ব্যক্তির ফুটপ্রিন্ট বা ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে? এমনিতে ট্রেসিং তো এখনো চলছে। হ্যাঁ, কিছু একটা তো নিশ্চয়ই আছে, যেটা 4 জন ভিকটিমের ফিঙ্গারপ্রিন্ট বা ফুটপ্রিন্টের সঙ্গে ম্যাচ করছে না, কিন্তু ক্লিয়ার নয়। আমাদের আরো ট্রেসিং করতে হবে। তবে একটা ব্যাপার নিশ্চিত,
ঘরে সেদিন জোর করে কেউ ঢোকেনি। আমার তো মনে হয় যে এই হত্যাকাণ্ডটা বেশ প্ল্যান করে প্রিসাইজ ওয়েতে করা হয়েছে। এখন এই মামলা জমি জায়গা না মহিলা সংক্রান্ত সেটা তো সময়ই বলবে। সঙ্গীতা তো রমেশের ইন্স্যুরেন্সের টাকা পেয়ে গেছিল। রমেশ তো কিছু ইনভেস্ট করেছিল। স্যার, সঙ্গীতা তাতেই সংসার চালাতো। বাড়িটা রমেশের নামেই ছিল, যেটা এখন সঙ্গীতার নামেই হয়ে গেছে। সঙ্গীতা দেবী পেশায় মেডিকেল প্রফেশনে ছিল কখনো? ও হাউসওয়াইফ ছিল প্রথম থেকেই। মেডিকেল ব্যাকগ্রাউন্ড তো কোনোদিন ছিল বলে জানি না। আর আপনার? আমার নিজের এক ট্রেডিং ফার্ম আছে, খুব একটা বড় ব্যবসা নয়, ব্যাস শুধু ভোপাল ইন্দোর সার্কিটেই। স্যার, আমার মেডিকেল প্রফেশনের সাথে কোনো সম্পর্কই নেই। এত উল্টো পাল্টা প্রশ্ন কেন আমায় করছেন? আমাকে এটা বলুন যে রোহিত প্রতিদিন রাতে যখন সঙ্গীতার বাড়িতে শুতে যেত, তার মানে ডিনার ওখানেই করতো, আর বৈশালীও কি ওখানেই ডিনার করতো সঙ্গীতা আর আরতির সঙ্গে? কখনো কখনো ডিনার সঙ্গীতের বাড়িতে হতো। আচ্ছা, বাচ্চাগুলো যদি রোজ রাতে ওখানেই শুতে যেত, তার মানে জায়গাটা ফিক্সড ছিল, কে কোন ঘরে ঘুমোতো? আমি কখনো এইসব দেখার জন্য গেছি নাকি? সঙ্গীতা তো এই 2 মিনিট দূরত্বে থাকতো। আমার মেয়েটা ওখানে যেত থাকতে, কখনো রাতেও ওখানে খেয়ে দিয়ে নিত। আপনি এই সমস্ত প্রশ্ন কেন করছেন? আপনি কিছু জানতে পেরেছেন? কেননা যে রাতে এই ঘটনাটা ঘটেছে সেই সময় ওখানে অন্য কেউ ছিল, হয়তো দুজনও হতে পারে। কে? আমরা খোঁজ করছি। দেখুন রাজীব বাবু, আমাদের ইন্টেনশন কাউকে বদনাম করা নয়, কিন্তু আমরা জানতে পেরেছি যে সঙ্গীতা মানে আপনার ভাইয়ের বিধবা স্ত্রী খুনের কিছুক্ষণ আগে কারোর সঙ্গে শারীরিক সম্পর্ক করেছিলেন। সন্দীপ বাবু, সোজা প্রশ্ন, সঙ্গীতা দেবীর কোনো অ্যাফেয়ার ছিল? না, আমি তো এসব কিছু জানি না ম্যাডাম। কেউ কেউ ছিল নাকি? আপনি কি আমার দিকে ইশারা করছেন নাকি সন্দীপের দিকে? আমরা ইশারায় কোনো কথা বলি না রাজীব বাবু, সোজা প্রশ্ন করি, কিন্তু কেউ যদি টেরা উত্তর দেয় তাকে সোজা করতে আমরা জানি। সঙ্গীতা আমার ছোট ভাই রমেশের বিধবা পত্নী। আমি আজও বিশ্বাস করতে পারি না যে ওর কারোর সাথে। দেখুন, যদি সঙ্গীতার সাথে কোনো পুরুষের সম্পর্ক থাকে তো আমাদের মধ্যে কেউ কিচ্ছু জানি না। ওই ফাইলটা আমার সার্ভারে ট্রান্সফার করে দেন না প্লিজ। হ্যাঁ, 1 সেকেন্ড। হ্যাঁ, এখনই করছি। নমস্কার ম্যাডাম, আমার নাম বিকাশ। ভালো করেছেন আপনি ফোনটা করে। আসলে সুশীলা দেবী আমাকে সাজেস্ট করেছিলেন যে আমি যেন আপনার সঙ্গে কথা বলি। আমি আরতিকে পড়াতাম। বলুন, কি বলতে চাইছেন আপনি? আমার কিন্তু খুব গন্ডগোলের লাগছে ব্যাপারটা। আমি সঙ্গীতা দেবীকে চিনতাম, উনি বিধবা ছিলেন, খুবই সাদাসিধেভাবে থাকতেন, খুব কষ্ট করে মেয়েকে পড়াশোনা শেখাচ্ছিলেন উনি, যাতে ও ফিউচারে কিছু হতে পারে। পৃথিবীর বেশিরভাগ মা এটাই চাইবে বিকাশ বাবু। আপনি বলতে পারবেন সঙ্গীতা দেবী, ওর মেয়ে আরতি, ওর ভাসুরের মেয়ে রোহিতার বৈশালীকে কে মেরেছে আর কেন মেরেছে? খুব খারাপ হয়েছে ম্যাম, বাচ্চাগুলো সত্যি খুব ভালো ছিল, 3 জনই। আমি আগে সুশীলা দেবীর ছেলে পড়াকে পড়াতাম ম্যাম, তারপর একদিন সঙ্গীতা দেবী এনার বাড়িতে আসেন। বিকাশ স্যার, আমার আরতি 8th স্ট্যান্ডার্ডে পড়ে। কিন্তু আমার তো দুপুরেই সময় হবে, পড়াকে টিউশন দেওয়ার পরে আমার একটু সময় থাকে। আমি ভাবছিলাম যে পড়াগ একই স্ট্যান্ডার্ডে, তাহলে আরতি আরও একসাথেই পড়ুক। হ্যাঁ, 2 জন বাচ্চা একসাথেই পড়বে আর 2 জনের মধ্যে কম্পিটিশনও থাকবে। যদি আপনার ঠিক মনে হয় তাহলেই। আমার ঠিক মনে হলো ওদের একসঙ্গেই পড়াতাম। তাহলে টিউশন কি সুশীলা দেবীর বাড়িতে হতো? স্টার্ট তো এখান থেকেই হয়েছিল, কিন্তু পরে আমরা সঙ্গীতা দেবীর বাড়িতেই শিফট হই। আসলে ওনার কাছে একটা এক্সট্রা ঘর ছিল। সুশীলা দেবী আর বিকাশ, সঙ্গীতা দেবীর কোনো বয়ফ্রেন্ড ছিল? এটা আপনি কি বলছেন? সঙ্গীতা বিধবা ছিল, ওর স্বামী 4 বছর আগে মারা গেছিল। আমরা জানি উনি বিধবা ছিলেন, কিন্তু এটা কোথায় লেখা আছে কোনো মহিলা সিঙ্গেল হলে, ম্যারিড হলে বা উইডো হলে তার বয়ফ্রেন্ড হতে পারে না? দেখুন, এরকম যদি কোনো সম্পর্ক থেকেও থাকে তাহলে সেটা খুব পার্সোনাল ছিল, কারণ আমার সঙ্গে তো উনি এরকম ধরনের কথা বলবেন না। কেউ নিজের প্রাইভেট লাইফ অন্য কারোর সাথে কেন শেয়ার করবে? কিন্তু লাভ অ্যাফেয়ার হয়ই এরকম, কেউ কিছু শুনে নিল বা কেউ দেখে নিল। আপনারা কখনো বুঝেছেন এরকম কিছু? আমি তো কখনো বুঝিনি। আমি তো এ ব্যাপারে কখনো ভেবেও দেখিনি ম্যাডাম। আমি আসতাম, আমার মতন পড়াতাম আর চলে যেতাম। তার আগে বা তার পরে বাড়িতে বা বাইরে কি হতো সেটা আমি জানি না। আমরা যেমনটা ভেবেছিলাম ঠিক সেরকমই হয়ে গেল। পুলিশের লোক আমাদের সন্দেহ করছে। এই ইন্সপেক্টরও খুব কড়া 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 ধমক দিচ্ছিল আমাকে। তুমি কি বলেছ? পুলিশকে ওইসব কথা বলে দিই? আমিও সেটাই চিন্তা করছি, বুঝতে পারছি না আমি
দেবো কি দেবো না পোস্টমর্টম আর ফরেন্সিক টিম সঠিক দিকে এম করেছিল। ওই রাতে ওই ঘরে অন্য কাউকে ঢোকানো হয়েছিল, বা কেউ বিনা কিছু ভেঙে ঘরে ঢুকেছিল। প্রথম থেকেই আমাদের সন্দেহ ছিল যে খুনগুলো কোনো একজন নয়, বরং দুজন মিলে করেছিল। আর হয়তো ওই লোক দুটো সন্দীপ আর রাজীব ছিল। জমি জায়গার মহিলার কথা বললেন আপনি। মেয়েটা নিজের ইচ্ছায় সেক্স করেছে এবং তারপর তাকে খুন করা হয়েছে। আর বাকি থাকলো সম্পত্তির কথা, তাহলে তার দুটো বড় ভাই তার ভাইয়ের জমি দখল করতে চেয়েছিল বা চেষ্টা করেছিল, আর তার জন্যই তিনি ঘরের মালকিন সঙ্গীতা আর তার মেয়ে আরতিকে খুন করে দেয়। কিন্তু স্যার তারপরেও উনি নিজের সন্তানকে কেন মারতে চাইবেন? আমরা একটা সূক্ষ্ম বাঁকের ধারে ছিলাম। আমরা এই কনফার্মেশন পেয়েছিলাম যে ওই মহিলার কোনো পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক ছিল এবং সেটাও নিজের ইচ্ছে। এবার হতেই পারে যে ওই পুরুষটি সবাইকে খুন করেছিল, কিন্তু এই অ্যাঙ্গেলটার ব্যাপারে আমরা শিওর ছিলাম না ওটা জেনুইন ছিল না আমাদেরকে গোলানোর আরেকটা চেষ্টা। আপনারা এই অ্যাঙ্গেলের ব্যাপারে আগে কখনো বলেননি কেন? আগে বলিনি কারণ নিজেরাও জানতাম না। বহুবার জিজ্ঞেস করেছি, প্রথম দিন থেকে সন্দেহ ছিল আপনাদের বাচ্চারা কেন ওই বাড়িতে রাত্রে থাকতে যেত। কিন্তু আপনি কোনো উত্তর দেননি। প্রতি মুহূর্তে একাকিত্বের গুলি দিয়েছেন আর ব্যাস। আর এখন কি আপনি আমাদের বলছেন? কেননা আপনারাই তো বলেছেন যে পোস্টমর্টমে পরিষ্কার বোঝা গেছে যে সঙ্গীতার সাথে কোনো পুরুষের। কে ছিল রাজীব? সন্দীপ কে ছিল? আমরা কিছু জানি না স্যার, আমাদের সন্দেহ ছিল তাই আমরা আমাদের বাচ্চাদের 3 মাস ধরে ওখানে পাঠিয়ে দিতাম, বৈশালীকে আর রোহিতকে, যাতে কিছু জানতে পারি। আমাদের দোষেই আমাদের সন্তান। আমরা স্বপ্নেও ভাবিনি যে এই ঘটনার এই পরিণাম হবে। তোমাদের বাচ্চারা কি নিজেরা জানতো কি কারণে ওদেরকে ওখানে পাঠানো হচ্ছে? না স্যার, একদম না। ওরা খুব নিষ্পাপ ছিল, ওরা তো কিচ্ছু জানতো না। আমরা বোকার মতন আশা করছিলাম যে ওরা কিছু দেখুক, ওরা কিছু শুনুক, তাহলেই আমরা জানতে আমাকে পারবো। সবার আগে এটা বলো যে তোমাদের সঙ্গীতের উপর সন্দেহ কেন ছিল? তারপর সঙ্গীতা, হ্যাঁ কুসুমদি, কি চলছে আজকাল? ব্যাস এরকমই চলছে যেমন তোমার চলছে, সব ঠিকঠাক। কুসুম দেবী একটু খুলে বলুন না, এইরকম প্রশ্ন কেন করছেন? সঙ্গীতাকে 1 সপ্তাহ ধরে খুব খুশি লাগছে তাই। ওকে এত খুশি তখনও দেখিনি যখন রমেশ দাদা ছিল, তাই জিজ্ঞেস করছি ওর কি আবার বিয়ের কথা চলছে নাকি? না, এইরকম তো কোনো কথা চলছে না। শুধু বিয়ের কথা শুনেই কি মানুষ খুশি হয়? অন্য কারণে খুশি হতে পারে না? খুশি হতে পারে তো, একদমই হতে পারে। বিয়ে ছাড়াও মানুষ খুশি হতে পারে। আসছি। একটা কথা বলি, আমার মনে হচ্ছে সঙ্গীতা কেমন পাল্টে গেছে। ওর আবার কোনো অ্যাফেয়ার চলছে না তো? নন্দিনী, তুমি মানে গায়ত্রী, তুমিও, তোমরা দুজনে সরাসরি জিজ্ঞাসা করছো না কেন? আরে এইভাবে কেউ কিছু বলে নাকি? তোমার কি মনে হয় ও এত সহজে বলবে হ্যাঁ হ্যাঁ এই ছেলেটা, হ্যাঁ আমার অ্যাফেয়ার চলছে, ইত্যাদি ইত্যাদি? হ্যাঁ, আমি সুশীলাকে ঘুরিয়ে ফিরিয়ে অন্যভাবে জানার চেষ্টা করেছি যে ওর কাউকে ভালো লাগে নাকি, কিন্তু ও তো কিছুই বলেনি। আমার তো সঙ্গীতার সাথে রোজই দেখা হয় বাজারে সন্ধেবেলা, আর বৈশালীও আরতির সঙ্গে খেলে। আর রোহিত ওর কাকিমার হাতের পরোটা খেতে যায়। যদি ও কিছু দেখতো তাহলে বলতো নিশ্চয়ই। আমার তো মনে হচ্ছে জানো, লোকটা হয়তো রাতেই বাড়িতে আসে। রাতে? হ্যাঁ। তার মানে আরতি হলো বাচ্চা মেয়ে, রাত 9টার মধ্যে শুয়ে পড়ে, আর রাতে হয়তো লোকটা বাড়িতে ঢোকে আর সকাল হলে চলে যায়। ডিস্টার্ব করবার কেউই নেই। কুসুমের সন্দেহটা তোমাকে বলেছিল সন্দীপ, আর তোমরা সবাই মিলে তোমাদের ছোট ছেলে মেয়ে রোহিত আর বৈশালীকে নিজের কাকির অ্যাফেয়ার জানতে পাঠিয়ে দিয়েছিলে। এরকম কিছু ছিল না স্যার, ওই নিষ্পাপ শিশুরা তো কিছু জানতো না। আমরা আশা করছিলাম যদি ওখানে কিছু হয়েও থাকে ওরা সেটা জানতে পারতো আর ওরা আমাদের রিপোর্ট করতো। আর আমাদের মনে হচ্ছে আমাদের সন্তানরা ওই দিন রাতে হয়তো কিছু জেনে গেছিল, আর সেই জন্যই হয়তো ওদেরকে মেরে ফেলা হলো। কথায় কথায় মনে হতো যে সঙ্গীতা বদলে গেছে। আগেও দুঃখী দুঃখী ছিল, আর এখন কিছুদিন ধরেও খুশি খুশি থাকতো। তখনই সন্দেহ হয়েছিল যে কুসুম দেবী, এরকমটা সত্যিই হয়েছিল নাকি এইসব পুরোটাই 2 ভাইয়ের মন গড়া কাহিনী? সেটা আমি কি করে বলতে পারি ম্যাডাম। এরকমটা নয় তো যে 2 ভাই মিলেই কাণ্ডটা করেছে? কিন্তু স্যার পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী সেক্সটা স্বইচ্ছায় করা। যদি এরকমই হয় তাহলে অনেক দিন ধরেই অ্যাফেয়ারটা চলছিল সঙ্গীত আর ওই দুজনের মধ্যে কারোর সঙ্গে। আমরা যদি এটা মেনেও নিই অ্যাফেয়ার সন্দীপ বা রাজীবের সাথে ছিল আর হত্যাটা দুজনে মিলে করেছে, তবুও সামনে একটা প্রশ্ন থাকে স্যার, কেউ নিজের বাচ্চাদের কি করে মারবে? নিজেদেরই সন্তান তো ওরা। আই নো ভীষণ কম চান্সেস, রেয়ার, কিন্তু ইম্পসিবল নয়। ঘাবড়ে গিয়ে ভয় পেয়ে ওই পরিস্থিতিতে নিজের বাচ্চাকেই মেরে ফেলেছিল। ঘুমের ওষুধ দিয়ে?
এত প্ল্যানিং করে? আমার মনে হয় প্ল্যানিংটা শুধু ঘুম পাড়ানোর ছিল, কিন্তু ওই রাতে এমন কিছু হয়েছিল যে ওষুধ দেওয়া সত্ত্বেও ওই বাচ্চাগুলোর ঘুম ভেঙে যায়, ওরা কিছু দেখে নেয় বা শুনে নেয়, আর এই কারণেই ঘাবড়ে গিয়ে আবেশে ওই বাচ্চাগুলোকে মেরে ফেলা হয়। স্যার তাহলে এটাও তো হতে পারে প্রত্যেক রাতেই বাচ্চাদের ঘুমের ওষুধ দেওয়া হতো। আপনি যে নাম্বারে ফোন করেছেন সেই নাম্বারটি বন্ধ আছে। সঙ্গীতার ফোন বাড়িতেই সুইচ অফ করা হয়েছিল স্যার। রাজীব আর সন্দীপ ছাড়াও অন্য কোনো নাম্বার থেকে সঙ্গীতাকে রেগুলারলি কল করা হতো কি? একটা নাম্বার রয়েছে স্যার, কিন্তু অন্যান্য নাম্বার থেকেই বেশি কল হয়েছে। কে? কিশোর চৌবে বলে কেউ রয়েছে, 444368781, এখন সুইচ অফ রয়েছে। আর রেকর্ডস? স্যার কিশোর চৌবের ফোন রেকর্ড এসে গেছে। এই ফোন 2রা সেপ্টেম্বর থেকে বন্ধ। এটা কোইন্সিডেন্ট তো হতে পারে না মার্ডারের রাতেই ফোনটা সুইচ অফ হয়ে গেছে। কিন্তু সবার আগে এটা জানতে হবে যে কিশোর চৌবে নামে কোনো লোক আসলে আদৌ আছে কি নেই। স্যার রেকর্ডে দেওয়া অ্যাড্রেসটা একবার চেক করে দেখি। তাড়াতাড়ি করো। এমনটা নয় তো যে আসল অপরাধী নিজেকে লুকাতে গিয়ে কোনো একটা কিশোর চৌবের নামে কাল্পনিক ক্যারেক্টার তৈরি করেছিল, যাতে কাণ্ডটা ও করে আর আমাদের সন্দেহ কাল্পনিক ক্যারেক্টারের উপর যায়? না, আমি সঙ্গীতার সাথে জড়িত কোনো কিশোর চৌবেকে চিনি না। কিছু জানতে পারলে? কি বলছে? কে মেরে ফেললো আমাদের বাচ্চাদের? ওরা কিশোর নামে একজনের খোঁজ খবর করছিল। সেটা আবার কি? আমি তো এই নামটা প্রথমবার শুনেছি। কই না তো, আমি তো কখনো ওনার নাম আগে শুনিনি, সঙ্গীতার কাছ থেকেও না। কেউ এই নামটা শোনেও নি স্যার। দেখি আমরা কি শুনতে পাই। কিশোর চৌবে বলুন। ফোন রেকর্ড এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিল। সেটা ছাড়া তো এই কিশোর চৌবের ব্যাপারটা জানাই যেত না। কিন্তু এই কিশোর আর সঙ্গীতার মাঝখানে কি আদৌ কোনো সম্পর্ক ছিল স্যার, নাকি কিশোর এই বড় একটা চক্রান্ত ছোট একটা নমুনা শুধু? ও তো এটাই দাবি করছিল যে ওকে শুধু শুধু এখানে টেনে আনা হয়েছে, কিন্তু অপরাধের সঙ্গে ওর কোনো সম্পর্ক নেই। আর শুধু এটাই নয়, ও আমাদের উপর আরোপ লাগিয়েছে যে আমরা ওকে বলির পাঠা বানানোর চেষ্টা করেছি। আপনি আর কাউকে পাননি বলে শুধু আমার বলি চড়াতে চাইছেন? আমি এই নির্মাণ কলোনিতে কোনো সঙ্গীতা ত্রিপাঠীকে চিনি না। তাহলে 2রা সেপ্টেম্বর রাতে তোর ফোনের লোকেশন ওই কলোনির আশেপাশে কেন? স্যার আপনার কাছে যেটা আছে সেটা ভুল নাম্বার। আমার মনে হয় আপনি কোনো অন্য কিশোর চৌবকে খুঁজছেন। গত 1 মাস ধরে আমি শুধু নাইট শিফট করছি উইদাউট ছুটি, বিকেল 4টে থেকে রাত 2টো পর্যন্ত। আপনি অফিসেও ফোন করে জিজ্ঞেস করতে পারেন। আর স্যার ঘরে ফিরতে ফিরতে 3টে বেজে যায়, তারপর গিয়ে শুয়ে পড়ি, তারপর ডিরেক্টলি সকাল 10টার সময় ঘুম থেকে উঠি। আমার তো নির্মাণ কলোনি বা অন্য কোথাও থাকার কোনো প্রশ্নই ওঠে না। স্যার আমি আবার বলছি, এই সঙ্গীতা ত্রিপাঠী নামটা আমি আজ প্রথম শুনতে পেলাম। কিশোর চৌবে কি রোজ 2টোর সময় অফিস থেকে বেরোতো? এন্ট্রি এক্সিট মেশিনের গত 1 মাসের রিপোর্ট পাঠিয়ে দাও তাড়াতাড়ি। 2রা সেপ্টেম্বর রাতে তোর ফোনের লোকেশন নির্মাণ কলোনি ছাড়াও আমাদের কাছে সন্দেহ করার মতো কারণ আছে। তুই সঙ্গীতা ত্রিপাঠীর সঙ্গে 1-2বার নয় বেশ কয়েকবার কথা বলেছিলি। স্যার এটা মিথ্যে। তাহলে সেলফোন কোম্পানি তোর সঙ্গে পার্সোনাল শত্রুতা আছে যে তোর নামে মিথ্যে রিপোর্ট বের করেছে। এবার তুই গল্প শোনাবি যে কেউ তোর আইডিতে, কেউ অ্যাড্রেসে তোর ছবি লাগিয়ে তোর নামটা ব্যবহার করে ক্রাইম করছে, আর তুই এসব কিচ্ছু জানিস না। তোকে তো বলাই হয়নি। এবার বুঝতে পেরেছি স্যার। ওই নাটকবাজ, সত্যি করে বল ওই ঘুমের ওষুধগুলো কোথা থেকে কিনেছিস? আর এই গলাকাটা মেডিকেল প্রিসিশন কোথা থেকে শিখেছিস? ডক্টরি কোর্স করেছিস না নার্সিং এর? কম্পাউন্ডার না জীবজন্তু ডাক্তার? স্যার আমি একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আর যার কথা আপনি বলছেন সেটা আমি নয়, বিকাশ সাজদেব ওটা। বিকাশ সচদেব? তুই ওকে চিনিস কি করে? স্যার ও আমার অফিস কলিগ। কিন্তু ও তো আরতিকে টিউশন পড়াতো, তাই না? দুপুরবেলাও টিউশন করায়, কিন্তু সকালের শিফটেও আমাদের অফিসের জুনিয়র প্রোগ্রামার, আর ওর মেডিকেল ব্যাকগ্রাউন্ডও আছে। পুরো গল্পটা বলতো বিকাশ সচদেবের। আমি এখানে ভোপালেই থাকি, আর আমার সফটওয়্যার ট্রেনিং ইন্দোর থেকে হয়েছিল, যেখানে বিকাশ আমার ব্যাচমেট ছিল। ও ইন্দোরে থাকতো স্যার। স্যার তারপর আমি এখানে চলে আসি, জব করতে থাকলাম, আর ও এখানে জব পেয়ে গেল, আর একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে প্রোগ্রামার হিসেবে জয়েন করলো। কিন্তু স্যার ওর কাছে পার্মানেন্ট অ্যাড্রেস ছিল না, তাই আমার নামেও একটা সিম তুললো। আর এটা 1 বছর আগেকার ঘটনা। স্যার যেই নাম্বারটার কথা আপনি বলছেন না, এটা সেই নাম্বার যেটা বিকাশ ইউজ করে। একটা ব্যাপার মানতেই হচ্ছে, আজকে আবার প্রমাণ হলো যে ভদ্রতার মুখোশ পরে শয়তানেরাও থাকে। তুই কি অদ্ভুত চালাকিটা করেছিস? তুই আমাদের সুযোগই দিলি না তোকে এখানে এনে আচ্ছা করে পেটানোর। স্যার এই যে কি করলি তুই ভাই? তোর জন্য এরা আমাকে তুলে নিয়ে এসছে এখানে ভাই। ওরা বলছে আমি নাকি 4টে মার্ডার করেছি। বল যে এই নাম্বারটা তোর। বিকাশ, এটা তো নয় যে ওই মার্ডারে কিশোরও তোর সঙ্গে আছে, না অন্য কেউ ছিল? অন্য কেউ। মাস্টারমশাই নাম বলার কষ্ট করবেন আপনার সাথীদারের। সঙ্গীতা ত্রিপাঠী। আচ্ছা,
যে নিজের কথা বলার জন্য এই দুনিয়াতেই নেই। গেম খেলছিস আমাদের সঙ্গে। আচ্ছা, ও যদি তোর সঙ্গ দিয়ে থাকে তাহলে নিজেকে মারতেও সঙ্গ দিয়েছিল। এরমটা নয় তো যে নিজের গলা নিজে কেটেছে। স্যার, অনেক বড় মিস্টেক হয়ে গেছে আমার থেকে। ও ভদ্রলোকের বাচ্চা, মিস্টেক শুধু বাচ্চারা স্কুলেই করে, অ্যাসাইনমেন্টে, যাকে ইরেজার দিয়ে মুছে ঠিক করা যায়। আর এরকমই নিষ্পাপ ফুলের মতো 3টে বাচ্চাকে মেরেছিস তুই, সাথে একটা মহিলাকেও। সোজাসুজি এক ঝটকায় আমাকে অপরাধের কথা বল, না হলে আমরাও বলে দেব। কে বিকাশ দাসদেব? ওকে তো আমরা ভুল করে গুলি মেরে দিয়েছি। এই 3, 4, 5, 6 আর 7 এই সব কটা সামস আমি মার্ক করে দিয়েছি, এগুলো সলভ করবে। না পারলে অন্যটা ট্রাই করবে। নিজেদের মধ্যে কথা বলবে না আর থামবে না। আমি টয়লেট করে আসছি। আজ রাতে আসবে না? তুমি বললে আজকে যাবই না। আচ্ছা, তাই নাকি? এরপর দ্বিতীয়বার আর আসতে পারবে না। অনেক প্রশ্ন উঠবে যে উত্তরের কেউ ওয়েট করবে না। সোজা এলাকা ছাড়া করে দেবে তোমাকে। সঙ্গীতা ম্যাডাম, আমি বাচ্চাদের খুব টাফ সামস দিয়েছি আর ওদের 15 মিনিট তো লাগবেই। ততক্ষণ আপনাকে একটা টাস্ক দিই। পাগল হয়ে গেছো নাকি? কেন? আমি চাই না পরাগ আর আরতি একটুও সন্দেহ করুক। রাতে রাতে পুরো টাস্ক দিয়ে দেবে। বিকাশ স্যার বিধবা ছিল, একেবারে একা ছিল। ও ভালোবাসতো আমাকে, আর আমি ওকে। তোমরা প্রতিদিন রাতে বাচ্চাদের ঘুমের ওষুধ খাওয়াতে? কি ব্যাপার? দুরাত ধরে তুমি তোমার দরজাটা ভেতর দিয়ে বন্ধ করে রাখো। আমার ফোন ওঠাচ্ছ না, মেসেজের জবাব দিচ্ছ না, বাচ্চাদের পড়ানোর সময় আমার দিকে তাকিয়েও দেখো না। ব্যাপারটা কি বলো তো? এটা সোজা করে টানো, সোজা। বিকাশ স্যার, হুম? এই মাসের মাহিনে আমার ভাসুর এবং ভাসুরের বউ দুজনে সন্দেহ করতে শুরু করেছে। ওরা ওদের নিজেদের বাচ্চাদের আমার বাড়িতে রোজ রাতে ঘুমানোর জন্য পাঠাতে শুরু করে দিয়েছে। আর আমি ওদেরকে জিজ্ঞাসাও করতে পারবো না যে কেন এরকম করছে ওরা। আমি কিছু জানি না যে আমরা রোজ রাতে আগের মতো আমরা দেখা করতে পারবো কিনা। যদি আমি ভাসুর এবং যাকে কথা বলি, কখনো কখনো আরতি যদি ওদের বাড়িতে ঘুমোতে চলে যায়, তবুও আমার ওপরে সন্দেহ করবে। রোহিত, আরতি, বৈশালী, চলে এসো, ডিনার রেডি। প্রত্যেকদিন রাতে 3টে বাচ্চাকেই ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিতাম। আর তারপর সারা রাত আমি আর সঙ্গীতা অন্য বেডরুমে গিয়ে রাত কাটাতাম। তো হঠাৎ কি হয়েছিল এই অ্যারেঞ্জমেন্টের? 2রা সেপ্টেম্বর রাতে কি হয়েছিল? 2রা সেপ্টেম্বর রাতে কি হয়েছিল বিকাশ? 1 মাস ধরে আমাদের সব ঠিকঠাকই চলছিল, কিন্তু ওই দিন রাতে সঙ্গীতা কিচেন থেকে জল আনতে চাইছিল না, তাই আমি আনতে গেলাম। রোহিতকে দেখে তো আমার প্রাণটাই শুকিয়ে গেছিল। হয়তো ডোজটা সয়ে গেছিল, ড্রাগের এফেক্ট কম হয়ে গেছিল। বিকাশ স্যার, আপনি এখানে কি করছেন? কাকিমা জানেন যে আপনি এখানে? কাকিমা দেখো, বিকাশ স্যার বাড়িতে ঢুকে পড়েছে। না 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 বাবা, আমাদের বিকাশ স্যার ঘরেতে আসেননি। বিকাশ স্যার তো একটা কাজে এসেছেন। কিন্তু বিকাশ স্যার তো আরতিকে পড়ায়, এত লেট টিউশন কেন? টিউশন? না না বাবা। আচ্ছা বাবা, আমাকে একটা প্রমিস করো, এই কথাটা কাউকে, মানে তুমি কাউকেই বলবে না যে এখানে বিকাশ স্যার এসেছে। কেন কাকিমা? তুমি ভয় পেও না, আমি কালকে বাবাকে সব বলে দেব। বাবা এনাকে ঠিক করে দেবেন। রোহিত মানছিলই না, অনেক বুঝিয়েছি, কিন্তু না। তার উপর ভয় পেয়ে গেছিলাম যদি চেঁচামেচি করে তো ঝামেলা আরো বেশি বাড়বে। রোহিত, তুমি কেঁদো না, তুমি কাউকে কিছু বলো না, কেঁদো না, বলো না কাউকে। না বাবা, তুমি কাউকে বলবে না বাবা।
বাবা বোঝার চেষ্টা করো, কেন বুঝতে চাইছো না তুমি? কাল সকালে রাজীব দাদার খুঁজতে আসবে, তো তো আমি কি বলবো? আমি জানি না, আমি বুঝতে পারলাম না তাই মেরে দিলাম। কাকিমা, কাকিমা আমি রোহিতের আওয়াজ শুনেছি। কি হয়েছে? কিছু না বাবা, যাও যাও তুমি গিয়ে শুয়ে পড়ো, যাও। হ্যাঁ, কিছু হয়নি। রোহিত এখানে মাটিতে শুয়ে আছে কেন? কি হয়েছে? কিছু না, মাথা করে পড়ে গেছে, এখন ঠিক আছে। যাও যাও তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো। ছাড়ো, আমি ওকে দেখবো। এত কেউ জেদ করে না বাবা, যাও যাও তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো, যাও যাও। কালকে সকালবেলা সন্দীপটা এসে যাবে, তখন তখন আমি কি বলবো? কিছু একটা ভাবতে হবে, এদের জনকে সরাতে হবে এখান থেকে। শোনো, তোমার ভাসুর আর পুলিশকে কিছু গল্প বানিয়ে বলতে হবে, শুনতে পাচ্ছ? তোমার ভাসুর আর পুলিশকে শোনানোর জন্য কিছু গল্প বানাতে হবে। হ্যাঁ, সন্দীপ দাদা আর রাজীব দাদা আসবে তো, তখন তখন আমি বলে দেবো বাড়ি থেকে একসাথে বেরিয়েছিল, তখন রাস্তা থেকে হয়তো কেউ উঠিয়ে নিয়েছে। আর ওরা ভেতরে এসে চেকও করবে না। ঠিক বলছো। ভিতরেও আসলেও তো বডি খুঁজে পাবে না। না, ওদের দুজনের বডি সরিয়ে আমরা বেরিয়ে যাব। এখন কি করে সরাবো? বাইরে রাতে পুলিশের টহল চলছে, আর যদি পাড়ার লোকেরা দেখে না তাহলে? শোনো, আমি এক এক করে এই লাশগুলোকে সব সরিয়ে দেবো, ঠিক আছে? আরতি ভিতরে ঘুমাচ্ছে, যদি যদি এই দুটো লাশ দেখে নেয় তো তখনও জেনে যাবে যে এখানে কিছু হয়েছে। যা করার এখনই করতে হবে। কি হয়েছে মা? বৈশালী আর রোহিত তো ঘরে নেই। বিকাশ স্যার, আপনি এই সময়? বিকাশ, আরতিকে ছেড়ে দাও। তুমি আমার মেয়ের সাথে এরকম করতে পারো না। ছেড়ে দাও ওকে, ছেড়ে দাও। আমি ওকে চুপ করাচ্ছি। না, আমি ওকে বোঝাবো। আমি ছাড়া ওর জীবন আর কেউ নেই। আমি আছি তো, ছেড়ে দাও। সঙ্গীতা। আর আমি শুধু ওকে বোঝানোর চেষ্টা আমি করছি। বোঝাচ্ছি তো। ও আমার স্টুডেন্ট, কথা শুনবেই। আরতি বাইরে যাওয়ার জন্য জেদ করছিল, আর আমরা দুজন জানতাম যদি ও বাইরে যায় ও রোহিত আর বৈশালীর লাশ দেখে ফেলবে। আর তারপর হঠাৎ করে তুমি আমার মেয়ের সাথে এরকম করো না। ছেড়ে দাও বলছি ওকে, বলছিলে ছেড়ে দাও। ইটস টু লেট। ও সবাইকে বলে দেবে। ও আমার মেয়ে, আমি বোঝাবো ওকে, ও ঠিক বুঝতে পারবে। আরতি, 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 আরতি বাবা ওঠ। আরতি, 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 আরতি বাবা ওঠ। আরতি, মেরে ফেললে তুমি আমার মেয়েকে, তুমি আমার মেয়েকে ফেললে। আমি মারতে চাইনি, কিন্তু কথাই শুনছিল না। তুমি জানো তো ও কথা শোনে না। একটাই মেয়ে ছিল আমার, এটা তুমি কি করলে? হয়ে গেল, মাথা ঠিক ছিল না। হে ভগবান, এটা কি করলাম আমি? তিনটে বাচ্চাকে তুমি মেরে ফেললে। যাওয়ার হয়ে গেছে, এবার লাশগুলোকে সরাই চলো। হ্যাঁ, আমার নিজের চোখের সামনে তুমি আমার মেয়েকে মারলে। শয়তান, জানোয়ার। আমি সবাইকে বলে দেব তুমি আমাকে জোর করে ধর্ষণ করেছো, তিনটে বাচ্চাকে তুমি খুন করেছো। দেখবে তোমার ফাঁসি হবে, লিখে দিচ্ছি তোমার ফাঁসি হবে।
সঙ্গীতা, তুমি আমাকে ভালোবাসো, আমিও তোমাকে ভালোবাসি। না, আমার মেয়েকে মেরে ফেললো। সঙ্গীতা বারবার আমাকে হুমকি দিচ্ছিল যে ও আমার উপর মিথ্যে অপবাদ দেবে, আমাকে ধরিয়ে দেবে, আমার জীবন নষ্ট করে দেবে। আমার একমাত্র মেয়েকে মেরে ফেললো। আর ওই যে হলে টিভিটা অন থাকতো, ওটা প্রতিবেশীদের বোকা বানাতে, ধোকা দেওয়ার জন্য যে সঙ্গীতা আর 3টে বাচ্চা টিভি দেখছে। কিন্তু সত্যি কথায় বাস্তবে ওই 3টে বাচ্চা বেহুশের মতো পড়ে থাকতো অন্য বেডরুমে, আর তোরা দুজন অন্য বেডরুমে রাসলীলা করতিস, তাই না? আপনাদের সন্দেহ সঠিক ছিল। সঙ্গীতার সত্যি অ্যাফেয়ার ছিল টিউশন টিচার বিকাশ সচদেবের সঙ্গে। তো সঙ্গীতা ওকে 3টে বাচ্চাকে মেরে ফেলতে দিল? ও সঙ্গ দিয়েছিল, আমাদের দুজনের বাচ্চাকে মারবার সঙ্গ দিয়েছে, নিজের বাচ্চাকেও মেরে ফেললো। আপনারা এটা ভুলে যাচ্ছেন যে সঙ্গীতাকেও মেরে দিয়েছিল বিকাশ। আর রাজীব বাবু, সন্দীপ বাবু, আপনারা ছোট বাচ্চাদেরকে অজান্তে এই যে গোয়েন্দাগিরি করতে পাঠিয়েছিলেন না, এই ভাবনাটা শুধুমাত্র বাচ্চাদের মতো না, অনেক ক্ষতিকারকও ছিল। এটাই ভালো হতো না যে আপনারা নিজে সঙ্গীতাকে সামনে বসিয়ে ভালোভাবে ওর সঙ্গে কথা বলতেন? না আপনাদের চুপি চুপি জানতে হতো, না ওর নিজের প্রাইভেট লাইফ আপনাদের কাছে লুকিয়ে রাখতে হতো। যাই হোক, ওই মার্ডার ওয়েপেন ছুরি পাওয়া গেছে বিকাশের কাছ থেকে, কিন্তু সঙ্গীতার ফোন এখনো পাওয়া যায়নি। আমরা বিকাশের সিমেন্ট স্যাম্পল কালেক্ট করে সঙ্গীতার ভ্যাজাইনাল সোয়াবের সঙ্গে ম্যাচ করব, তারপরেই এই চার্জশিট ফাইল করব। একটা অ্যাফেয়ারকে লুকিয়ে রাখতে গিয়ে 4টে প্রাণ গেল, একজন মহিলা আর 3টে ছোট বাচ্চা। তারপরেও খুনি এটা ভাবলো যে এতগুলো খুন করার পরেও ও বেঁচে যাবে। সব ক্রিমিনাল এটাই ভাবে, তাই না? যে ও নিজের অপরাধটা ধামাচাপা দেবে, বাঁচিয়ে নেবে ও নিজেকে। তার কারণ কি, ও নাকি নিজের মাথাটা একটু কাজে লাগিয়েছে আর পুলিশকে কিছুক্ষণের জন্য চুপ করে রেখেছিল। আর ক্রিমিনালদের এই অ্যাটিটিউড এই কারণেই হয় যে ওদের মনে হয় পুলিশ নিজের কাজ ঠিকভাবে করে না, ওরা সঠিক অপরাধীর কাছে পৌঁছতে পারবে না, কোনো নিরপরাধকে ধরে তাকেই অপরাধী বানাবে, সেটাও ভুল চার্জশিট হয়তো দিয়ে। সেই কারণে যে পুলিশ ফোর্সের ব্যর্থতাকে হেডলাইন বানিয়ে দেওয়া হয়, যেখানে ওদের কঠিন সাফল্যগুলো সাধারণত প্রকাশ্যেই আসে না। ইয়েস, কিন্তু এটা কোনো নতুন ব্যাপার নয়। এটা জীবনের কটু সত্য যে আপনি 100 সাকসেসফুল কেসেস সলভ করে নিন, অপরাধীকে আদালত পর্যন্ত নিয়ে যান, ফাইনাল ভার্ডিক্ট পর্যন্ত, কিন্তু কোনো একটা কেস যেখানে আপনার অক্ষমতায় অপরাধী সাজা পায়নি বা ও বেঁচে যায়, সেটা সারা জীবন ধরে আপনাকে ক্ষতের মতো কুড়ে কুড়ে খাবে। এই গ্লানির টিউমারকে কখনো বাড়তে দেবেন না, কোনো কেসকে কখনো লাইট ভাবে নেবেন না। প্রত্যেক কেসের মূল পর্যন্ত যাবেন এবং মূল থেকে উপড়ে নেবেন। আর অপরাধের সাহায্য যারা নেয় তাদের কাছে বারবার প্রমাণ করবেন যে পারফেক্ট ক্রাইম কখনো হয়ই না। বিকাশ এই মুহূর্তে আইনি হেফাজতে রয়েছে, তার বিরুদ্ধে আইপিসি 302 ধারা অনুযায়ী খুনের অভিযোগ দায়ের হয়েছে। বিকাশ জেলে বসে এখন অনুশোচনা করছে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.